আসসালামু আলাইকুম। এটা হচ্ছে যাতায়াতের পথ। ওটা হচ্ছে চট্টগ্রাম টু কক্সবাজার, তারপর হচ্ছে যে বাঁশখালী রোড। কক্সবাজারটা অন্য পাশে, এটা হচ্ছে আসলে একজাক্টলি বাঁশখালী রোড চিনি, ওই যে গাড়ি চলতেছে। আর এটা হচ্ছে সেই বাড়ি, যে বাড়িটা আমি গত 7-8 মাস ধরে কাজ করতেছিলাম। এটা হচ্ছে বাড়ির গেটটা। তা আজকে আসলে কাজ করতে আসি নাই। আজকে এখন প্রায় বিকাল 5টা, আর 1 ঘন্টা পরে ইফতারের সময় হয়ে যাবে, চলে যাবো আমরা। তা আজকে আসলাম যে আসলে কাজটা বুঝে দেওয়ার জন্য, আর হচ্ছে যে একটু ফাইনালি চেক করে যাওয়ার জন্য। সেক্ষেত্রে 10-15 মিনিটের মতো কাজও করছি, টুকিটাকি একটু কাজ ছিল, এগুলো একটু ঠিক করে দিলাম। তো ভাবলাম যে আজকে আপনাদেরকে পুরো বাড়িটা একটু দেখাবো, যতটুকু সম্ভব হয়, যেহেতু সময় নেই। এটা হচ্ছে বাড়ির মেইন গেটটা। তো আমি ধীরে ধীরে ভিতরে যাচ্ছি। বাড়ির শুরুটা আসলে এখান থেকে শুরু। আসলে দীর্ঘ 8 মাস, 7 মাস 8 মাস কাজ করলাম। 24 সালে ঢুকছি, এখন 25 সালে বের হচ্ছি। আসলে একটা বাড়িতে যখন কাজ করি, চলে যাওয়ার মুহূর্তটা আসলে খুবই খারাপ লাগে। এখানে আরো সুন্দর হবে গাছগাছালি। এই যে এখানে মুরগি সবজি চাষ করতেছে। এটা হচ্ছে এখানকার সিনিয়র রাজমিস্ত্রি, যেটা রাতের 1টা বাজে রাস্তা হাঁটে। আর উনি হচ্ছে যে এই এই বিল্ডিং এর একমাত্র ম্যানেজার সাহেব, যার কথা ছাড়া কোনো এই বিল্ডিং এ একটা হাত হাত লাগানো হয় না। তারটা গাড়ি দাও। এই যে ওনারা আমরা চিনি রাখেন, ভবিষ্যতে আমরা বিল্ডিং করলে অবশ্যই ওনারে স্মরণ করবেন। কাটে দাও, কাটে দাও। এটা হচ্ছে বিল্ডিং এর সামনের সাইডটা। আসলে একটা একটা করে কাটো, কাটার ফ্লাস দিয়ে কাটিয়ে এলানো। আরে তো ফ্রন্ট দরজাটা আসলে দেখানো যাচ্ছে না, যেহেতু এটা ঢাকা। এটা হচ্ছে দোতলা যাওয়ার সিঁড়ি, এখানে একটা আবার দরজা আছে। এটা হচ্ছে যে ভিতরে নিচতলাতে প্রবেশ করার ওই যে ডাইনিং স্পেস। আর এটা হচ্ছে যে দোতলার। আসলে বাড়িটা অতটা খারাপ হয়নি, আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে আসলে কেমন লাগে সেটা আপনারা জানেন, মতামত অবশ্যই জানাবেন। এখানে স্লাইডিং, এখানে গ্লাস হবে, আর এখানে দরজা হবে। এটা যে সুইচগুলো হচ্ছে, এটা এটা কলিং বেলের সুইচ, এটা লাইটের সুইচ। এটা হচ্ছে পুরোটা একটা ডাইনিং স্পেস। এই ভিডিওটা হয়তো অনেকের প্রয়োজন হবে না, অনেকের আবার প্রয়োজন হতে পারে, যারা নতুন বাড়ি করবেন, শখের বাড়ি করবেন, তাদের আসলে অনেক কিছু এখান থেকে জানার আছে। এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, আমার পিছনে আবার 2টা বেডরুম। এই ডাইনিং স্পেসের যে বেসিনটা, এটা হচ্ছে ডাইনিং স্পেসের যে বেসিন। আসলে খুব ইউনিক। আর এই দরজাগুলো হাতিল কোম্পানির দরজা। এখানে আমাদের HDB বক্স, হ্যাভেলস কোম্পানির। এটা হচ্ছে একটা কিচেন রুম। কিচেন রুমটা আসলে এরকমই থাকবে। এখানে ক্যাবিনেট হবে, ক্যাবিনেট এখন হবে না, পরবর্তী হবে। এখানে একটা সুন্দর শেলফ হবে। এখানে জাস্ট রান্না হবে না, এই কফি টফি বা ওভেন টোভেন এগুলো ইউজ করবে। মূল রান্না হবে নিচতলায়। তারপরে এটা হচ্ছে একটা বেডরুম, দরজাগুলো লক আছে, দেখানো যাচ্ছে না। আর সর্বশেষ আমরা উপরে যাচ্ছি। এটা হচ্ছে সিলিংয়ের, ডাইনিং স্পেসের যে সিলিংটা, সিলিংয়ের ডিজাইন। বলে রাখি, ভিডিওটা একটু লম্বা হতে পারে। আজকে আমার এই ভিডিওটা অনেক লম্বা হবে, ধৈর্য সহকারে দেখবেন, দেখলে অনেক কিছু জানার আছে। এটা হচ্ছে বাড়ির
বাড়িতে দোতলা উঠলে বাম পাশের ভিউটা আসলে অসাধারণ। এখানে এখানে গ্লাস হবে, অবশ্যই গ্লাস হবে, গ্লাসের কাজ চলতেছে অলরেডি শেষের দিকে, বাড়ির পুরো কাজে শেষের দিকে। এখন টুকিটাকি যেগুলো রিপেয়ারিং কাজগুলো করা হচ্ছে। আর আমার উপরে দিয়ে এখানে 36,000 কেবি যা হাই ভোল্টেজের লাইন কক্সবাজারের দিকে চলে গেছে, এটা বাঁশখালী কক্সবাজারের দিকে। আমি একটু তিনতলায় উঠি। তিনতলা যদিও কিছু নাই, শুধুমাত্র ছাদ আছে, আর কিছু নেই। টাইলসগুলো খুব দামি টাইলস লাগানো হয়েছে। এটা হচ্ছে যে আমার পরবর্তীতে আমার সোলার প্যানেল যখন বসাবো, আমরা বিদ্যুৎ উৎপাদন করব 1000 ওয়াট, 10,000 ওয়াট। এখানে ব্যাটারিগুলো বসবে, এখানে মেশিন বসবে, যেটার জন্য আমি কভার ব্যাগার বসে রেখেছি। এখানে হচ্ছে যে উপরে একটা ছাদে ফিল্টারিংয়ের যে মোটর আছে, মোটরের সুইচ আছে, প্লাস ছাদের যে লাইট হবে সেই সুইচগুলো আছে। এখানে পুরো একটা কন্ট্রোল বক্স হবে। আর এটা হচ্ছে ছাদের ভিউ। আলহামদুলিল্লাহ, বাড়িটা অসাধারণ, যেটা আসলে আশেপাশে দেখলে মানে বোঝা যায় এতটা সুন্দর, এতটা। এখানে আসলে গাছ হবে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে যে গাছে পানি দিলে যে পানিগুলো চলে যাবে, সেজন্য ছোট ছোট এখানে ড্রেন রাখা হয়েছে জালি দিয়ে। এই যে বাড়ির ফ্রন্ট সাইড, আমিও যদি উপর থেকে একটু দেখাই আপনাদের কাছে, এই যে এখানে টাইলস হবে। এখনো টাইলসের কাজ বাকি আছে, আগামী মনে হয় 1 বছর পরে হবে। টাইলসগুলো এখন করবে না, যদিও পার্কিংয়ের টাইলস। আর ওই যে একটা লাল ঘর দেখা যাচ্ছে, এই ঘরটা হচ্ছে আসলে শীতের সময় যে বারবিকিউ করবে ওনারা, পার্টি টাটি হলে, সেজন্য কিচেন রুমটা করা হয়েছে। আর হচ্ছে টাঙ্কির ঘর। এখানে আমরা সোলার প্যানেল বসাবো, যদি এটা আমার ভাগ্য থাকে বা কখনো হতে পারে। ওখানে কিছু সোলার প্যানেল বসাইছি, এটা হচ্ছে বাইরের লাইটের জন্য। আর এগুলো হচ্ছে গাছ। আর আমি আরেকটা কথা বলে রাখি, এই যে এখানে যে ঠান্ডারিংয়ের স্ট্যান্ডগুলো দেখা যাচ্ছে, যেটা আমি বসাইছি, এগুলো সম্পূর্ণ মাটির নিচে থেকে আসছে। এগুলো আসলে যে বজ্রপাত হয় বর্ষাকালে, সে বজ্রপাত নিয়ন্ত্রণ করার জন্য ইয়াগুলা লাইটিং স্টারগুলো, এগুলো 4 কর্নার 4টা আছে। আপনার ভিডিওতে দেখেন কিনা জানি না। এগুলাতে গাছ হবে। আর এখানে সুন্দর একটা বেসিন দেওয়া হয়েছে, যেটা হাত মুখ ধোয়ার জন্য, বা এখানে আসলে ফ্রেশ ট্রেশ হবে, বা কোনো অনুষ্ঠান হলে ছাদে। আসলে ওই যে বাঁশখালী রোড, এটা দিয়ে সোজা এদিকে গেলে বাঁশখালী পেকুয়া, আবার এদিক দিয়ে যাই কক্সবাজারও যাওয়া যায়। আর এটা হচ্ছে বাড়ির পিছনের সাইড। ওখানে আরেকটা সোলার প্যানেল বসাইছি, ওখানে একটা লাইট। এই প্যানেলগুলোর দিনে লাইটের ভিতরে যে ব্যাটারি আছে, ব্যাটারি চার্জ হবে, আর সন্ধ্যার পর অটোমেটিকলি জ্বলবে। আর ওই পুকুরটা আসলে ওনাদের না, অন্য একজনের, যদিও ওনারা এটা 5 বছরের জন্য রেন্ট রাখছে মাছ চাষ করার জন্য। তো এই যে এটা হচ্ছে দোতলার ব্যালকনি, 2 পাশে 2টা। এগুলো কাজ চলমান, যার কারণে একটু গাছগুলা ধুলাবালি ময়লা হয়ে গেছে। এটা আরো সুন্দর হয়ে যাবে আশা করি, ইনশাল্লাহ। তো এই ছিল আমার ভিডিওটা কেমন হয়েছে। আর এখানে ছাদে 2টা লাইট বসাইছি, যদিও আমি কালকে এটা ভিডিও দিছিলাম মনে হয়। এই লাইটগুলো এখন চার্জ হচ্ছে, ওই যে লাল লাইট জ্বলতেছে, চার্জ হচ্ছে। যখন অন্ধকার হয়ে যাবে তখন অটোমেটিকলি লাইটগুলো জ্বলবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো অবশ্যই দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি এখন নিচে যাচ্ছি। ওয়াও, অসাধারণ টাইলসগুলা। আমি আবার একটু দেখাই, এটা হচ্ছে অন্য রুমের সিলিংগুলো হোয়াইট কালার, আর এটা হচ্ছে আসলে গোল্ডেন কালার একটা ডিজাইন করা হলো আর কি। বাড়িটা পুরাটা সিসি ক্যামেরাতে নিয়ন্ত্রণ করা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।